হ্যালো বন্ধুরা, আজকে আমি পরোটা রেসিপি শেয়ার করব। যারা জানে তাদের কাছে এটি খুবই সহজ, আবার যারা জানে না তাদের কাছে এটি খুবই কঠিন। প্রথমে আমি 4 বাটি পরিমাণের ময়দা নিয়ে নিলাম। এখানে লবণ দেব, লবণ পরিমাণ মতন দেবেন আপনারা। এবারে চিনি দেব। চিনি আমি এখানে 1 চা চামচ অ্যাড করব। আপনারা যেমন মিষ্টি পছন্দ করেন, একটু মিষ্টি করতে হলে একটু বেশি চিনি দিতে হবে। আমি এখানে 1 চামচ চিনি দিলাম। এবার মাখিয়ে নেব। আর একটু ময়দা দিয়ে দিলাম। একটা ডিম ভেঙে দিয়ে দিলাম। লবঙ্গ এবং চিনি দেওয়ার পরে একটু মাখিয়ে নিতে হবে, তারপরে ডিম ভেঙে দিতে হবে। আপনারা যদি ডিম ছাড়া খেতে চান তাহলে ডিম না দিলেও চলবে। এবং একটু রিফাইন তেল হাফ বাটি মতো দিয়ে দিলাম। গরম জল, হালকা গরম জল দিয়ে দিলাম। জল গরম করে রেখেছিলাম পরোটা বানানোর জন্যে, সেটা দেখানো হয়নি বন্ধুরা। তো সেই গরম জল গ্লাসে করে ঢেলে নিয়ে অল্প অল্প করে দিতে হবে আর মাখতে হবে। বন্ধুরা, আমার এই রেসিপিটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। রেসিপিটি ভালো লেগে থাকলে একটি লাইক দেবেন এবং পরবর্তী নিত্য নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। বেল আইকন প্রেস করতে ভুলবেন না। ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটিকে ফলো করতে ভুলবেন না। এভাবে আস্তে আস্তে জল দিয়ে, জলের বেশি প্রয়োজন হবে না এখানে, সেই জন্য অল্প অল্প করে জল অ্যাড করতে হবে। জল অ্যাড করে ময়দার ময়ামটা বানিয়ে নিতে হবে। আবারও একটু জল নিলাম সামান্য, নিয়ে ময়দা মাখা হয়ে গেছে। এরপর লেচি কাটার পালা। খুব সুন্দর করে মাখিয়ে নিতে হবে এবং কিছুক্ষণ একটা সুতির কাপড় দিয়ে, ভিজে সুতির কাপড় দিয়ে কিছুক্ষণ এভাবে রেখে দেব। কিছুক্ষণ পরে আবার ফিরে আসলাম বন্ধুরা। এবার আর একটু ছেনে নেব ময়দাটাকে। নিয়ে এবার লেচি কেটে নেব। আমি এখানে খুব বেশি বড় বড় করব না, মিডিয়াম সাইজের করব। তার জন্য মিডিয়াম সাইজের লেচি কেটে নেব। সব লেচি কাটা হয়ে গেছে। এবারে বানাবো। মোট 10 পিস লেচি হয়েছে, 10টি পরোটা হবে। প্রথমে সবগুলো বানিয়ে নেব, তারপরে সেঁকবো। কারণ এই ছোট জায়গার মধ্যে, ছোট প্যাসেজের মধ্যে একসঙ্গে বেলা, একসঙ্গে সেঁকা দেখানোটা সম্ভব নয়। তার জন্যে সবগুলো আগে বেলে নিয়ে তারপরে সেঁকবো বন্ধুরা। এবার আমি রুটিগুলোকে বেলে নেব। এবার আমি পরোটাগুলিকে বেলে নেব। বেলে নিয়ে পরোটার শেপ দিয়ে দেব। একটু রিফাইন তেল দিয়ে দিলাম। রিফাইন তেল যেটুকু ছিল সেগুলোই দেব। এরপরে ঘি দিয়ে দেব। গাওয়া ঘি ব্যবহার করব পরোটা বানানোর জন্যে। আরও একটি লই নিয়ে পরোটা বানাতে শুরু করব, বেলতে শুরু করব। সম্পূর্ণ গাওয়া ঘি দিয়ে আজকে আমি পরোটাগুলি সেঁকব। এভাবে একটা একটা পরোটা শেপে করে নেব। মোট 4টি পরোটা আমি এভাবে বানিয়ে দেখাবো। বাকিগুলি আমি অফ ক্যামেরাতে বানিয়ে নেব।
এরপর একটু রিফাইন তেল দিয়ে দিলাম। দিয়ে আমি যেমনভাবে ভাজ করছি এমনভাবেই করতে পারেন, বা আপনাদের যে পছন্দ মতো শেপে করে নিতে পারেন। আমি গোল পরোটাটা বানাবো এখানে। এইভাবে সমস্ত পরোটাগুলি আমি বানিয়ে নেব। এতে করে পরোটা বানানোর সময় সুবিধা হবে। প্রত্যেকটি বানিয়ে নেব। আমি 4টি বানিয়ে আপনাদের দেখিয়ে দেব, তারপরে অফ ক্যামেরাতে সবগুলি বানিয়ে নেব। এখানে একটু রিফাইন তেল দিয়ে দিলাম। এই দুটোতে রিফাইন তেল দিব। এরপরে কিন্তু আমি কাওয়া ঘি দিয়ে ভেতরে কাওয়া ঘি দিয়ে দেব। আর একটা করব, তারপর আমি অফ ক্যামেরায় সমস্তগুলি করে নিয়ে আবারও আসবো ফিরে। বন্ধুরা, সবগুলো 10টা পরোটা যদি বেলা দেখাই তাহলে কিন্তু ভিডিওটা অনেক লেন্থ হয়ে যাবে, অনেক বড় হয়ে যাবে। এমনিওতে ভিডিওটা অনেক লেন্থ হয়ে গেছে, সেই জন্য আমি দেখার সুবিধার্থে বেশি বানাচ্ছি না। এটা একটু গাওয়া ঘি দিয়ে দিলাম। রিফাইন তেল ছিল না বলে গাওয়া ঘি দিলাম। গাওয়া ঘি দিয়েই পরোটাগুলি ভাজবো আজকে আমি। 4টি বানানো হয়ে গেল। আর এক রকম শেপে পরোটা বানানো যায় সেটাও আমি দেখিয়ে দিলাম। তো বন্ধুরা, এরপর আমি অফ ক্যামেরায় সবগুলি বেলে নিয়ে আবারও ফিরে আসব। সব বেলা হয়ে গেছে আমার, শেপ দেওয়া হয়ে গেছে পরোটার। এরপর আমি বেলে নিয়ে সেঁকে নেব। আমি একসঙ্গে সবগুলো বেলে নেওয়ার পরে শেষে সেঁকা দেখাবো, কারণ আমার এখানে জায়গা খুবই শর্ট। বেলতে গিয়ে পিড়েটি সরে যাচ্ছিল, তার জন্য একটা কাপড় ছেঁড়া দিয়ে নিলাম নিচে, যাতে আর না নড়ে। বুদ্ধিটি ভালো কাজে লেগেছে। এরপর সমস্ত পরোটাগুলি আমি বেলে নেব। বেলে নেওয়ার পরে সেঁকে নেব, এবং বেশ একটু বড় সাইজ করে বেলবো, পাতলা করে বেলবো, মোটা করব না। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী পরোটাটি শেপ দিতে পারেন। লম্বা, গোল, ত্রিকোণাকার, যেটা আপনার পছন্দ তেমন শেপ দিতে পারেন। আমি এখানে গোল আকারে পরোটাগুলি বানাবো। একটা বানানো হয়ে গেছে, দেখিয়ে দিলাম। এইভাবে আমি আরও 4টি বানিয়ে দেখিয়ে দেব। তো বন্ধুরা, আমার এই পরোটার রেসিপিটি কেমন হলো কমেন্টে জানাতে ভুলবেন না, এবং ফ্রেন্ড অ্যান্ড ফ্যামিলির সঙ্গে শেয়ার করতে ভুলবেন না। দেখুন, আমি কিন্তু খুব পাতলা করে বেলে নিচ্ছি পরোটাগুলি। আপনারা চাইলে একটু মোটাও রাখতে পারেন। এই প্রসেসে 4টি বেলে আমি আপনাদের দেখিয়ে দেব। আপনারা চাইলে ময়দা না দিয়ে রিফাইন তেল দিয়েও বেলে নিতে পারেন পরোটাগুলি। আমি এখানে ময়দা দিয়ে বেলছি তাড়াতাড়ি হওয়ার জন্যে। ময়দা দিয়ে বেললে একটু তাড়াতাড়ি হয়, আর রিফাইন তেল দিয়ে বেললে একটু দেরি হয়। তো খুব সহজেই পরোটাগুলো বেলা হয়ে গেল বন্ধুরা। বেলা হয়ে গেলে আমি সেঁকা দেখাবো। যেমন 4টি করে বেলা দেখিয়ে দিয়েছি, তেমনি 4টি করে সেঁকাও দেখাবো। সবগুলো আমার পরোটা বেলা হয়ে গেছে। এরপর আমি সেঁকে নেব। কড়াই গরম করতে দিয়েছি, তাতে একটা পরোটা দিয়ে দিয়েছি।
পরোটা শুকনো কড়াইয়ে ভাজতে দিয়েছি। একটু হয়ে আসলে গাওয়া ঘি দিয়ে দিলাম এখানে 1 চা চামচ পরিমাণে, উল্টে দিলাম। আর 1 চা চামচ পরিমাণের গাওয়া ঘি দিয়ে দিলাম, 2 চামচ পরিমাণের গাওয়া ঘি দিয়ে দিলাম। পরোটাটি হয়ে গেছে। এখানে আরও একটি পরোটা সেঁকে নেব সেম একইভাবে। উল্টে নিলাম। এখানে একটু কাঁচা অবস্থায় উল্টানো হয়ে গেছে। এরপর আমি গাওয়া ঘি দেবো এখানে। গাওয়া ঘি 2 চামচ পরিমাণের দেব, বেশি দেব না, আমি বেশি দিয়ে ব্যবহার করব না। আপনারা এটা রিফাইন তেল দিয়েও ভাজতে পারেন, আবার চাইলে গাওয়া ঘি দিয়েও ভাজতে পারেন। আর একটি পরোটা দিয়ে দিলাম, কিছুক্ষণ হতে দেব, তারপর উল্টে নেব। এরপর গাওয়া ঘি দিয়ে দেব, 2 চামচ পরিমাণ করে গাওয়া ঘি দিচ্ছি আমি এক একটা পরোটাতে। আপনারা চাইলে একটু বেশি পরিমাণের গাওয়া ঘিও দিতে পারেন। আর একটি পরোটা বানাতে নেব। পরোটাগুলো একদিক শাঁকা হয়ে আসলে তারপর আমি এখানে গাওয়া ঘি দেব। একদিক শাঁকা হয়ে এসছে, এবার গাওয়া ঘি দিয়ে দিলাম, 1 চামচ দিলাম, আর 1 চামচ দিয়ে দিলাম, 2 চামচ গাওয়া ঘি দিয়ে দিলাম। এইভাবে সমস্ত পরোটাগুলি ভেজে নিয়েছি আমি। তো বন্ধুরা, আমার এই রেসিপিটি কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। আমার ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।